গিটে ট্যাংরার সাইজ দেখুন শুধু আজকে বাবা নিয়ে এসছে বাজার থেকে। আমি এখন পর্যন্ত জীবনে এত বড় বড় ট্যাংরা দেখি না। এটা 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 একদম পুরো ডিম ভর্তি গিটে ট্যাংরা। এই ট্যাংরাটা হলো এটা তো, এটা সবচেয়ে বড় গিটে ট্যাংরা। যেরকম সাইজ হয় আমি জীবনে দেখিনি। আমি দেখিনি আর তুই দেখলি কোনতে দেখ আহান্তলু জানতো দেখ সেই সকালে নিয়ে এসছে বাবা। এটা জানতো এই যে আহান্তলু জানতো মুখ নাড়াচ্ছে এই দেখ সাইজ। এখানে তোলা দিদা এটা, এই দুটো এইটা তোলা, এটা 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 আগে সাইজ বড় বড় ট্যাংরা। এখনো পর্যন্ত এত বড় গিটে ট্যাংরা দেখি না। কাজলি ট্যাংরা বড় হয়, নদীর ট্যাংরাগুলো বড় হয়, কিন্তু গিটে ট্যাংরা যে এত বড় হয়। হ্যাঁ এখনো তাজা রয়েছে। দেখো বিশাল বিশাল সাইজ সব। ডিম হয়ে গেছে মনে হয়। হ্যাঁ সব মাছের ডিম হয়ে গেছে। আর এখনকার মাছে মানে ডিম হয়ে এই ট্যাংরাতে ঝাল রান্না করলে যা লাগবে না। আমরা যে টক রান্না করলে ভালো লাগবে। আমাদের ট্যাংরা হ্যাঁ আমাদের বিলেতে আমরা যে টক করলে ভালো লাগবে। দাদা ভাই দিদি ভাই এ যে মাছ যা দিয়ে রান্না করবা তাই দিয়েই ভালো লাগবে। তার ঝালটা রান্না করলেও ভালো লাগে, আবার আমরা যে টক রান্নলেও ভালো লাগে, আবার কচু দিয়েও রান্না করলে ভালো লাগে। তা আজকে শোলা কচু উঠাবো তাই দিয়ে রান্না করব। তা চলো যাই এইবার শোলা কচু উঠে নিয়ে এসি গে। কালকে 3টে কচু উঠেছিলাম, তার 2টে কচু রান্ধে খাইছি, আর কালকের 1টা কচু রয়েছে, আর আজকে 1টা কচু উঠবো। 1টা কচু উঠলেই হয়ে যাবে না। কত সুপারির খোলা আছে, এগুলো পোড়াবা? হ্যাঁ ওইগুলো পোড়াবো, এগুলো ভালো ইয়ে হবে। তোর পিসিরা যে এই কচু কি ভালো খায়, তোর পিসিরা আসলে পরে আবার একদিন উঠো। কত বড় একটা কচু হয়েছে। কালকে উঠেছিলাম 3টে, 2টে খাইছি আর 1টা রয়েছে, আর এইটা হলেই হয়ে যাবে না। এই দেখো শোলা কচু, কি সুন্দর কচু। কালকের 1টা রয়েছে, আর এই যে আজকে 1টা তুললাম, এই 2টেই হয়ে যাবে না। তা আর তুলবো না, আরও রয়েছে দাবি কত। এই দেখো এই যে রয়েছে, তারপরে এই যে রয়েছে, কত কচু রয়েছে, কত বড় একটা কচু রয়েছে। তবে কিন্তু মা আমাদের এইখানকার কচুগুলো খেতে বেশি ভালো লাগে। হ্যাঁ ওই তো দীপ্তি লিখে আসবি, সেই দিনকে আবার উঠবো। ওরা হলো শোলা কচু ভালো খায়। মেয়েকে জন্য রাখো কচু। রাখলাম তো যে এ ভাই কচুটা কোথায় চলে কোনায়? এই রুমের আরও 2টে 3টে রয়েছে। দেখুন কত সুন্দর লতি হয়েছে। আমাদের বাড়ির এই কচুটা একটু গলা চুলকায় না। লতিগুলো খেতে ভালো লাগে, কচুগুলো ভালো লাগে। এই তুলে রাখছে যে মনীষটা পরিষ্কার করছে, ওই জন্য লতি রয়ে গেছে। এই যে কাটে ফেলছে, আর কদিন পরে লতি হবে অনেক। এই দেখো এই মাছের পেটের মধ্যে ডিম ভর্তি, সব কটা মাছের মধ্যে ডিম আছে। ট্যাংরা মাছের ডিম হলে পরে খাতে ভালো লাগে। চচ্চর করতে চাই এবারে। বাপরে কত আওয়াজ হচ্ছে, দেখুন কি সুন্দর কচুগুলো। এই দোকানে মনে হয়ে যাবে। এই মাছটা ডিম নেই, যাই দেই মাছ কটা ভালো দিয়ে নিয়ে এসি গে। এই যে এরকম ছোটো ছোটো করে কাটবো।
নিম পাতা। শুকনো খোলা কটা জিরে বেজে উঠেছি। চটপট চটপট করে ফোটা শুরু হয়ে গেছে। দেই না উঠে গেল মাছ চলেছে। মান কচু তো সেদ্ধরে রাঁধতে হয়, আরে শোলা কচু সেদ্ধ করতে হয় না, এমনি তেল দিয়ে একটু বাজে নিতে হয়। কচুর মধ্যে একটু লবণ দিয়ে দেবো আর একটু হলুদ আর কটা কাঁচা লঙ্কা। শোলা কচু ভালো করে বাজিয়ে নিচ্ছি, আমি জল দিয়ে দেবো। যা গরম পড়ছে তাও এই জায়গাটা ভালো ঠান্ডা লাগছে, একটু হাওয়া আছে পুকুর পাড়ে। কচু অর্ধেক জল হয়ে গেছে, আনে মাছ দিয়ে দেবো, মাছ দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে বাড়া দেবো। না না শোলা কচু এরকম খাই। তেলের পর দিয়ে দেবো রাঁধুনি। কি বাবা, পাখি কোথা থেকে আসলো? দুটো পাখি উঠতে তেরো টেলে করার ভিতর পড়ে যেত, চলে গেল ওইদিকে। কি পাখি কি জানি, ওরা মনে হয় এদিকে যাচ্ছিল, দ্রুত ফেরে চলে গেল। লঙ্কা গাছগুলোর অবস্থা তো, সকালে জল দিতে তাও মনেই হচ্ছে না যে সকালে জল দিতে গেছে। মাছের ঝোল হয়ে গেছে, যে জিরেটা যে বাজে উঠে রাখছিলাম সেই জিরের গুঁড়ি দিয়ে নামাই দেবো। ডিম ভর্তি মাছে। আমি জানি আমাদের যে সংসারে মাছে হবে না, কিন্তু মাছ কটা না এনেও পারলাম না, এত সুন্দর মাছগুলো ছাড়া যায় না। একবারে জ্যান্ত ছিল, আর পেটেও ডিম হয়ে গেছে। এই দেখো, লেবু আনবো নাকি গাছ একটা? হ্যাঁ হ্যাঁ, ভালো কথা মনে করেছো, নিয়ে আসো তো। গাছের লেবু দিয়েই খাই। কোনটা দিতে? হ্যাঁ এটাই ভালো হবে। গন্ধটা তো খুব সুন্দর। আমের আশ হবে না একটু? ওই যে রসেরটা, ও বাবা, ভালো রস হয়েছে। বাহ, একটুখানি লেবু কি রস আছে, ভালো ভালো। এই গরমে লেবু খাওয়া খুব ভালো, আর ভাত দিয়ে ভালোই লাগে খেতে। আর লেবু নিলে একটু লবণ লাগবে। মশলাপাতি ছাড়া যদি কোনো ভালো তরকারি খেতে চান তো এই শোলা কচুর তরকারি খাবেন, দারুণ লাগবে। হয়তো দেখতে খুব একটা সুন্দর লাগে না, কিন্তু খেতে অনেক ভালো। আর শোলা কচু যতই রান্না করে একটু শক্ত থাকবে। হ্যাঁ, শোলা কচুর শক্ত থাকবেই, শোলা কচুর এইটাই গুণ। কিন্তু চিবোলে খুব ভালো লাগে, মুখে পড়ে দুই এক কুচি করে দারুণ লাগে খেতে। আর শোলা কচুর তরকারি যে কোনো মাছ দিয়ে খাওয়া যায়,
রুই মাছ, কাতলা মাছ, যে কোনো মাছ দিয়ে খাওয়া যায়। সুন্দর ডিম হয়েছে। দারুণ লাগে মুখে, এমনি দেখে মনে হয় যে শক্ত, কিন্তু চিবলে খুব ভালো লাগে খেতে। আর টান জায়গার কচুটা খেতে আরও বেশি ভালো লাগে। আমাদের তো সব জায়গায় টান, এখানে জল নাই, এই কচুটা ওই জন্যের বেশি ভালো লাগে। আর একটু গলাও চুলকার না, বেশ খেতেও ভালো লাগে। আমাদের আবার কি বাড়িতে থাকবে, সেই বাদেও আবার বাজার থেকে কিনে নিয়ে আসবে। শোলা কচু মানে এত ভালো খায়।